অন্য রাজ্যে উড়িষ্যাতে দেবাশিস দাস বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি, মহারাষ্ট্রে ওই মতুয়া পরিবারের 6 জন বাংলা কথা বলার জন্য বাংলাদেশি, আর পশ্চিম বাংলায় বাংলায় কথা বলা মুসলমানগুলো এখন ওনাদের চোখে হচ্ছে কি রোহিঙ্গা। আজকে তৃণমূলের ঘুম ভেঙেছে, আজকে অনেক রাজনৈতিক দলের ঘুম ভেঙেছে। উনার নিজের নিদানি ভাঙলেন, উনি বললেন দিল্লির বিষয় দিল্লি থেকে আন্দোলন করুন। তাহলে উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, ওটা উড়িষ্যাতে গিয়ে আন্দোলন করা দরকার। হরিয়ানাতে বাঙালি শ্রমিক সাবির মল্লিককে হত্যা করা হলো, তাহলে হরিয়ানাতে গিয়ে আন্দোলন করা দরকার। মহারাষ্ট্রে বাংলা বলার জন্য আক্রমণের শিকার হতে হচ্ছে, বাংলাদেশি বলছে। সোমনাথ দেবনাথকে খুন হয়েছে বাংলা মহারাষ্ট্রে, তাহলে ওখানে মহারাষ্ট্রে গিয়ে আন্দোলন করা দরকার। গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, কর্ণাটকাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। যে রাজ্যে বাঙালিদের আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে সেই রাজ্যে গিয়ে প্রতিবাদ করা দরকার। এটা বাংলার মানুষ বলছে, আমিও বলছি। বক্তব্য নির্দিষ্টভাবে যে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, বাংলায় কথা বলার জন্য যারা আক্রান্ত হচ্ছে বা পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রান্ত হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। রাজ্য সরকারই পারবে এগুলো বন্ধ করতে, কারণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। আমাদের রাজ্য সরকার ওই রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে একদম কঠিনভাবে মেসেজ দেওয়া, বার্তা দেওয়া যে এগুলো বন্ধ করতে হবে। আর যদি না বন্ধ করে, নিশ্চিতভাবে আমার রাজ্যের মানুষের উপর আঘাত দেওয়া মানে রাজ্যের উপর আঘাত দিচ্ছে। যে রাজ্যে রাজ্যে সংঘাত দমনের জন্য, নিরসনের জন্য আর্টিকেল 131 সংবিধানের অনুচ্ছেদ 131 দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে আর একটা বন্ধ করার রাস্তা হচ্ছে, আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনি সহজে বুঝবেন। আমাদের রাজ্যে 3 লক্ষ উড়িয়া মানুষ আছে, কাজ করছে। আর আমাদের রাজ্যের মানুষ বাঙালি অসমে উড়িষ্যাতে আছে 30,000। যদি আমাদের রাজ্যের আমাদের রাজ্যে 30,000 করে সহ্য করতে পারছে না, বাঙালি বলে হ্যান করে বান করে মারধর করছে, ডিটেন করছে। এই তো আমাদের হুগলি জেলার ছেলে দেবাশিস দাস, আমাদের উত্তর 24 পরগনার কদমগাছির ছেলে লোকজন, পরিবার, মন্দির বাজারের লোকজন, মেদিনীপুরের লোকজন, অনেককে আমি ছাড়ানোর চেষ্টা করেছি, অনেকে ছাড়িয়েছি, অনেককে যোগাযোগ করিয়ে বার করেছে। আর এই কাজ যেন আমার হচ্ছে, এটা তো রাজ্য সরকারের কাজ, আমাকে করতে হচ্ছে। আশা করছি রাজ্য সরকারও তার কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেটা ভুলটা ঠিক করে আগামী দিনে যাতে না বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ না হবে সে ব্যবস্থা করবে। তো 30,000 শ্রমিককে তারা সহ্য করতে পারছে না, তাদেরকে বাংলাদেশি হ্যান ত্যান বলে ডিস্টার্ব করছে। আমরা 3 লাখের একটা মানুষকে ডিস্টার্ব করেছি? আমাদের পুলিশ ডিস্টার্ব করেছে? না, আমরা বাঙালি ভাইরা করেছি? আমরা করিনি, বরঞ্চ আমরা উড়িয়া ভাইদেরকে আমরা বুকে আগলে রেখেছি। আমাদের পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা বিভিন্ন পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তারা কাজ করছে, ইনকাম করছে, উড়িষ্যাতে টাকা পাঠাচ্ছে, তাদের পরিবার সুখে আছে। 3 লাখ কম করে, আর আমাদের 30,000কে তারা সহ্য করতে পারছে না। তাহলে মুখ্যমন্ত্রী যদি একবারই হুমকিটা দেয়, অফিসিয়ালি চিঠি যদি উড়িষ্যা সরকারকে দেয় যে আমার 30,000কে যদি ডিস্টার্ব হয় আমি 30,000 ফেরত নিয়ে আসবো, তোমার 3 লাখ কিন্তু এখানে আছে, ফেরত চলে যাবে, তাহলে ঝামেলা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা করছে? তা করছে না। শুধু কলেজ স্কোয়ার থেকে একটা ডরিনা ক্রসিং পর্যন্ত একটা মিছিল করে দিলে এই সমস্যা সমাধান হবে না। পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পদক্ষেপ নিতে হবে। প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যেটা আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে 24/7 টোল ফ্রি নাম্বার পরিযায়ী শ্রমিকদের জন্য দিতে হবে। কোনো রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়লে সাথে সাথে ফোন করলো, নোডাল অফিসারের সাথে যোগাযোগ করে তৎক্ষণিক সমস্যা সমাধান করতে হবে, এই ব্যবস্থা করতে হবে। পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে, বাংলা ভাষায় কথা বলেছে, তাদেরকে বাংলাদেশি বলে মারধর অনেক হয়েছে। এখন বিভিন্ন রাজ্যের প্রশাসনের দ্বারাই বাংলা যারা কথা বলছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী ভিন্ন রাজ্যগুলো যেন হয়ে উঠছে। গল্প রাখতে বলুন, ওসব গল্প রাখতে বলুন। যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আমরা একটু আইন বুঝি, দেশের নিরাপত্তা প্রথমে, রাজ্য কেন্দ্র দায় ঠাড়াঠাড়ি করবে, আর বিদেশি শক্তি এসে বিদেশের কেউ এসে ঢুকে আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে ক্ষতি করে দেবে। ওসব গল্প ওনাকে রাখতে বলুন। জায়গা দিচ্ছে না গল্প শোনালে হবে? ব্যর্থ সেটা স্বীকার করুন। বিষয়টা হচ্ছে SIR যেটা বলছেন ভয়ঙ্কর একটা ফাঁদ পেতেছে। ঠিক কেমন ফাঁদ বলা হবে, হয়তো মুসলমানদের ডিস্টার্ব করা হবে বলে অনেকে হই হই করবে। সব থেকে বেশি সমস্যায় পড়বে যে জনজাতি, মানে জনজাতি মিনস আমি যারা যে সমাজের মানুষ, সেটা হচ্ছে নমশূদ্র, ওপার বাংলা থেকে আসা, যারা অলরেডি ভারতবর্ষের পশ্চিমবাংলার স্কুল, কলেজ, সরকারি সমস্ত ফ্যাসিলিটিটা পাচ্ছে, তারা পড়বে কারা? আদিবাসী সমাজের মানুষেরা। তাদের পেপারসের ক্ষেত্রে ডিস্টার্ব হবে। হ্যাঁ, মুসলিম সমাজের মানুষের ডিস্টার্ব হবে। কারা জানেন? যাদের ডকুমেন্টসের বানান ঠিক নেই।
এরা ভাবছে মুসলমানদের বাংলা ঘুষপেটিয়া, মোটেও নয়। বরঞ্চ পশ্চিম বাংলা থেকে মুসলমানরা ওপার বাংলায় বাংলাদেশে চলে গিয়েছে, ওপার বাংলার মুসলমান এখানে এসেছে, পার্সেন্টেজ নেই বললেই চলে। এটা বন্ধ হওয়া দরকার। এই নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে, আমরা বিরোধিতা করছি। আমরা চাই পশ্চিম ভারতবর্ষে যে সমস্ত যে প্রান্তে যারা আছে তারাই ভারতীয় নাগরিক। আমার নমশূদ্র হতে পারে, আমার মতুয়া ভাই হতে পারে, আমার উদ্বাস্তু ভাইরা যারা ভারতবর্ষে আছে, আমরা তাদেরকে, আমি মনে করি আমরা তারা আমাদের ভাই, আমরা এক নাগরিক। তারা, আমরা বাঙালি, আমার পশ্চিমবাংলা, তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে থাকতে চাই। এটা যেটা করছে উদ্বাস্তু, মতুয়া, পিছিয়ে বর্গের মানুষকে ক্ষতি করার জন্য সস্তা লেবার বানানোর একটা চেষ্টা চলছে। যখন কাগজপত্র থাকবে না, কোথায় আপনাকে পাঠাবে? ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আপনাকে থোড়ি বাংলাদেশ নিয়ে নেবে? আমি ধরছি কার কাগজ আপনাকে মিন্স, মানে আমি বুঝানোর যে দর্শক বন্ধুদের কথা বলি, যার কাগজ হাতে ম্যাচ করছে না, তাহলে কোথাও পুশ ব্যাক করলে বাংলাদেশ কেন নেবে? প্রশ্ন করতে পারে তো। মায়ানমার কেন নেবে? তার কি, সে কি বলবে যেটা আমার নাগরিক? তাহলে আপনি কোথায় যাবেন? আপনার গঙ্গায় ফেলে দেবে, বাঘের মুখে ফেলে দেবে, সুন্দরবনে? চরম অমানবিক কাজ হবে। তাহলে আপনাকে কি করবে? সস্তায় লেবার বানানোর আমার মনে হয় পরিকল্পনা চলাচ্ছে। দুবেলা দুমুঠে খেতে দেবো। একটা সাউথের একটা মনে হয় ফিল্মের কাটিং দেখেছিলাম একটা, ওই কোনো একটা জায়গায় পিস্তল নিয়ে প্রজন্মের পর প্রজন্মকে ওইরকম কয়লা ভাঙার কাজে রেখে দিয়েছে। ওই দুবেলা দুমুঠে খেতে দিচ্ছে, অতটুকু ওদের স্বাধীনতা, আর কাজ করে যাও। আর বন্দুক টন্দুক নিয়ে সমাজ বিরোধীরা তাদেরকে ঘিরে রেখেছে। সেই ধরনের প্ল্যান হয়তো চলছে, একদম শিল্পপতিদের স্বল্প মূল্যে, অল্প মূল্যে লেবারের প্রয়োজন হয়ে গেছে। আছে তো পিছড়ে বর্গের মানুষ, জন্ম হয়েছে আমাদের এইরকম জন্য। আমার কথা, আমি মুসলমান, মার খাওয়ার জন্যে। মতুয়া, আদিবাসী, দলিত, মতুয়া সমাজের যিনি প্রাণ পুরুষ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস দেখুন না, ওনাকে স্কুলে পড়তে দিয়েছে, মাদ্রাসে উনি পড়াশোনা করেছেন। মানে এতটাই উনাকে খারাপ নজরে দেখা হতো, তারপরে উনি শিক্ষার আলো জ্বালিয়েছেন, মহিলাদেরকে এম্পাওয়ার করার কথা বলেছেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জীবনী পড়তে হবে তো। বা ফুলফুল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমি যার চতুর্থ প্রজন্ম, তো ইনাদের অবদানটা দেখতে হবে। যে জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে, তারা লড়াই করে সামাজিকভাবে আমাদের যে জায়গায় তুলে দিয়েছে, এই বিজেপি সরকার এসে সেটাকেও কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা শুধু আশ্চর্যভাবে একটা জিনিস লক্ষ্য করছি, তারা ভুলে যাচ্ছে হয়তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে বাংলা ভাষায় কথা বলার শহীদদের সংখ্যা, বাংলা ভাষায় ব্রিটিশদেরকে ভারত ছাড়া করতে গিয়ে যারা লড়াই করেছে, বাংলা ভাষায় কথা বলাদের অবস্থান একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, অর্থাৎ বাঙালিদের ভূমিকা আছে। কিন্তু দুর্ভাগ্যে এখন বাংলায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে, উড়িষ্যা থেকে শুরু করে, অসম থেকে শুরু করে, আপনার গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, বিভিন্ন রাজ্য হচ্ছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এই ধরনের চলছে। এটা বন্ধ। একটা জিনিস বিষয় হচ্ছে বন্ধটা কিভাবে হবে। আমি ইতিপূর্বে বিধানসভার মধ্যে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা, বাংলায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে বলেছি। আমি নিজে ইন্ডিভিজুয়ালি গিয়েছিলাম দপ্তরে, শ্রম দপ্তরে গিয়ে জমা ধরেছি। তারপরে আমরা আজকে তৃণমূলের ঘুম ভেঙেছে, আজকে অনেক রাজনৈতিক দলের ঘুম ভেঙেছে। মার খাচ্ছে কারা? মহারাষ্ট্রে গিয়ে ডিস্টার্ব হয়েছে কারা? নমশূদ্র পরিবারের লোকজন, মতুয়া পরিবারের লোকজন। তারা তাদের সব ধরনের কার্ড থাকার পরও তারা নাকি বাংলাদেশ ঘুষপেটিয়া। হ্যাঁ, পাগম হচ্ছে নাকি এগুলো? এটা আটকাবে কে? নমশূদ্র পরিবারের লোক। মার খাচ্ছে কে? উড়িষ্যাতে গিয়ে মুসলমান, আদিবাসী, দলিত, পিছড়ে বর্গের মানুষ মার খাচ্ছে। ওই জন্য সরকারের খাচ্ছে, খাক, জন্ম হয়েছে এই মার খাওয়ার জন্য। দলিত, আদিবাসী, মুসলমানের হচ্ছে না। উত্তরপ্রদেশে তো দলিত হয়ে লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল, পিটিয়েছে। তুমি লোকে এতনা হিম্মত হো গিয়া, মানে এত সাহস হয়ে গেছে, লজ ভাড়া করে বিয়ে করবে, পিটিয়েছে। বিভিন্ন রাজ্যে দেখছেন না তো, দলিত, আদিবাসী, মুসলমান মার খাচ্ছে। নমশূদ্র বলে দেখে দিচ্ছে। সরকার নড়ে চড়ে বসছে না। সরকারের বলিষ্ঠ বক্তব্য হওয়া দরকার, অফিসিয়ালি বক্তব্য হওয়া দরকার। আর যদি এটা না আটকায়, শুধু আমি বলছি তো, আমি যদিও পুশব্যাকের পক্ষে নয়, অর্থাৎ আমি আমার লোক নিয়ে চলে আসছি, তোমার লোক ফিরিয়ে দাও, এটা আমি পক্ষে নয়। কিন্তু এক্ষেত্রে হুমকি দেওয়ার মানে এটাই যে আপনারা বলুন, আমরা 3 লাখ বাঙালি মানুষ, 3 লাখ উড়িয়া ভাইকে আমি আমার বুকে লাগছে। আমি দেখেছি কলকাতার আশপাশে উড়িয়া ভাইরা, তারা রুজি রুটি কাজ করছে। আমাদের কোনো বাঙালি একটা উড়িয়া ভাইকে ডিস্টার্ব করেছে? আমরা যদি এই বাঙালিরা উদার হতে পারি, তাহলে উড়িয়া ভাইরা উড়িষ্যার আমার 30,000 বাঙালি ভাইকে উদার মনে কেন গ্রহণ করবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, কাশ্মীরে কাজে যাবে না, ঘুরতে যাবে না, এই গল্প শোনা। যার পাশের পার্শ্ববর্তী রাজ্য বিজেপি পরিচালিত, তারা বাঙালিদেরকে
পিটিয়ে লাল করে দিচ্ছে, বাংলাদেশি বলে দেখে দিচ্ছে, তখন শুভেন্দু বাবু আর কথা বলছে না। শুভেন্দু অধিকারী মুখ খুলেছেন, আজও তিনি ইলেকশন কমিশনের অফিসে গিয়েছিলেন এবং বললেন যে রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে তৃণমূল সরকারের আমলে এবং তারাই তৃণমূলকে ভোট দিয়ে জেতায়, রোহিঙ্গাদের ধরা হচ্ছে এবং যাতে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই জন্য তিনি আবেদন জানিয়েছেন। রোহিঙ্গারা কিভাবে আসলো? তার কথা অনুযায়ী যদি রোহিঙ্গাদেরকে ভোটার হিসাবে করা হচ্ছে, কোথা থেকে আসলো? যে এখান থেকে আসবে, সেটা ভারতের নয়, তারা নিশ্চিত হবে মায়ানমার থেকে এসেছে। তো তারা যেভাবেই আসবে, তাদেরকে বহিরাগত কেউ আমার দেশে যদি ঢুকতে চায়, অবৈধ অনুপ্রবেশ আমাদের দেশে, অবৈধ মানে অনুপ্রবেশ অবৈধ